সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসসি ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রেড একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণটি কিন্তু বিগত দিনের তুলনায় কিছুটা আংশিক বেশি হয়েছে। তো ক্যান্ডেলটি দেখতে পেরেছিলাম যে একটি হায়ার হাই ক্রিয়েট করেছিল ৬,২৯৩ পয়েন্টের কাছাকাছিতে এবং লো করেছিল আমাদের ৬,২২১ পয়েন্ট পর্যন্ত। তো পরবর্তীতে ৬,২২৬ পয়েন্টের কাছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬,২৭৬ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৬,২৯৪ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২২১ পয়েন্ট পর্যন্ত। আজকে শেয়ার বাজারে দিনটি ক্লোজ করেছে ৬,২২৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৪৯ পয়েন্ট মাইনাস। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে সেল প্রেসারে কিন্তু আমাদের বাজারটি ধীরে ধীরে ডাউন ট্রেন্ডের দিকে চলে গিয়েছে। তো এজন্য আমি বিগত ভিডিওতে বলেছিলাম দিনের মধ্যভাগ পর্যন্ত অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটার। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে আইএফআইসি, খান ব্রাদার্স, ব্রাক ব্যাংক, মালিক স্পিন, আফতাব অটো, এবি ব্যাংক, পিটিএল, আল আরাফা ব্যাংক, এডিয়ান টেলিকম, আলহাস টেক্সটাইল। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, ইউপিজি ডিসিএল, বিএসসিসিএল, সামিট পাওয়ার, বিকন ফার্মা, তিতাস গ্যাস, আইপিডিসি, লাফারসোলসিম, সোনালী পেপার এবং পাওয়ার গ্রিড। আজকে শেয়ার বাজারে 60টি শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ছিল, 302টি শেয়ারের দাম নিম্নমুখী এবং 29টি শেয়ারের দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছিল। দর্শক, আজকে যদি আমরা ডিএসসি ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১২১ পয়েন্টের কাছে। দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে আমাদের ৬,৩৪৭ পয়েন্টের কাছে এবং চতুর্থ যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে যে ক্যান্ডেলটি আপ ট্রেন্ড করেছিল ৬,৩০০ পয়েন্টের যে আমাদের রেজিস্ট্যান্স লাইন ছিল এটি কাছাকাছিতে অবস্থান করেছিল এবং পরবর্তীতে সেল প্রেসারে কিন্তু আমাদের যে বিগত দিনের প্রথম যে সাপোর্ট লাইনটি ছিল ৬,২৬৭ পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে ফেলে এবং পরবর্তীতে দিন শেষে কিন্তু আমাদের যে পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছিল ৬,২২৬ পয়েন্টের লাইনটিকে কিছুটা ব্রেক করে ফেলেছিল। পরবর্তীতে দিনের শেষ ভাগে কিন্তু কিছুটা আপট্রেন্ড করে আমাদের বর্তমান যে সাপোর্ট লাইন ৬,২২৬ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো চাইলে কিন্তু এই সাপোর্ট লাইনটিকে কিন্তু ব্রেকআউট করে নিচে চলে আসতে পারতো। তো যেহেতু আমাদের এখান থেকে কিছুটা হলেও আপট্রেন্ড করে আমাদের বর্তমান সাপোর্ট লাইনের কাছাকাছি তো অবস্থান করছে, সেহেতু আশা করা যায় এটি একটি স্ট্রং সাপোর্ট লাইন এবং বিগত দিনের দিকে তাকালেও আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু আমাদের একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু বাজারটি আপট্রেন্ড গিয়েছিল। তো আজকে কার্যদিবসে আপট্রেন্ড করতে পারেনি, বাট আমাদের এই সাপোর্ট লাইনের কাছে অবস্থান করছে। তো যাই হোক, আমরা যদি আজকে আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি একটি বড় ধরনের একটি ফল ডাউন করেছে, যেহেতু 49 পয়েন্ট মাইনাস গিয়েছে সেক্ষেত্রে আরএসআইটি ডাউন ট্রেডে যাওয়াটাই স্বাভাবিক। বর্তমানে আরএসআইটির পয়েন্টটি রয়েছে 40 পয়েন্টের কাছাকাছিতে। তো যেহেতু আমাদের আরএসআইটি নিম্নমুখী, যদি আগামী কার্যদিবসটি যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআই 34 পয়েন্টের এখানে একটি সাপোর্ট জোন রয়েছে এবং একটিকেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 27 পয়েন্টের কাছে আরও একটি স্ট্রং সাপোর্ট লাইন রয়েছে। তো আশা করছি আমাদের যে 34 পয়েন্টের যে আরএসআইয়ের সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করতে পারবে না, আবার এখান থেকে ঘুরে দাঁড়াবে আমাদের শেয়ার বাজারটি। একই সাথে যদি আগামী কার্যদিবসটি যদি বাজারটি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের একটি আপট্রেন্ড করার সুযোগ থাকবে আরএসআইয়ের ক্ষেত্রে। তো যেহেতু আমাদের এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে 34 পয়েন্টে, এই জায়গায় যদি সাপোর্ট পেয়ে যায় সেক্ষেত্রে আপট্রেন্ড করতে পারে 50 পয়েন্টের পর্যন্ত এবং এই 50 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী টার্গেট হবে কিন্তু 60 পয়েন্ট পর্যন্ত। তো
তো যেহেতু আরএসআইটি 40 পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে, যদি আগামী কার্যদিবসে যদি ডাউন ট্রেন্ডে যায়ও তো আশা করছি এই 34 পয়েন্টের এই সাপোর্টকে ব্রেকআউট না করে আপ ট্রেন্ডে গিয়ে আমাদের 50 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করবে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো বিগত দিনে একটি ক্রসওভার পেয়েছিলাম, যেটিকে ক্রসওভার করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউমটিও কিন্তু বিগত দিনের ন্যায় একটি নেতিবাচক অবস্থান তৈরি করেছে এবং হিস্টোগ্রামের ভলিউমটি একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো আজকে কার্যদিবসে আমরা কিন্তু এমএসিডি ক্রসওভার থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। সিমিলারলি আমাদের আরএসআইটিও নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আমাদের ক্যান্ডেলটি রেড একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো বাজারটি বর্তমানে নেতিবাচক অবস্থানে থাকলে আমরা আশা করতে পারি আরএসআইটি কিন্তু এখান থেকে আবার আপ ট্রেন্ড করে বাজারটি ঊর্ধ্বমুখী থাকবে আগামী কার্যদিবসটিতে। যাই হোক, আমরা যদি ক্যান্ডেলস্টিকটি প্যাটার্নটি যদি আবার একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 6226 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এটি কিন্তু একটি বর্তমানে স্ট্রং একটি সাপোর্ট লাইন জোন ক্রিয়েট করে ফেলেছে। তো যদি আগামী কার্যদিবসে বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে যায়ও সেক্ষেত্রে কিন্তু বেশি দূর যেতে পারবে না, পরবর্তীতে কিন্তু আবার আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাবে। তো সিমিলারলি আপনারা যারা আগামী কার্যদিবসে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই 6226 পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে পারে কিনা এইটিকে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি ব্রেকআউট করে ফেলে তার পরবর্তী গন্তব্য কোন পর্যন্ত এটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা আমার মতে ভালো হবে। তো আগামী কার্যদিবসে আমি ধারণা করছি আমাদের ক্যান্ডেলটি বা বাজারটি যেহেতু নিম্নমুখী, যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের 6202 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে তারপরে আবার বাজারটি আপ ট্রেন্ড করার সক্ষমতা দেখাবে। তো আশা করছি যে এখানে 6202 এর এখানে একটি সাপোর্ট পেয়ে তারা খুব শীঘ্রই আপ ট্রেন্ড করবে এবং 6252 পয়েন্টের এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে, এটি পর্যন্ত আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বা পরবর্তীতে এটিকে কিন্তু ব্রেকআউট করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো আগামীকালকের বাজারটি আমরা মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে দেখতে পারবো, বাই এবং সেলের প্রেসারের দুটোটাই আমরা লক্ষ্য করতে পারবো, আপস এবং ডাউন, এবং দিন শেষে আমাদের বাজারটি একটি ভালো অবস্থানে যাবে এবং 6252 পয়েন্ট পর্যন্ত কিন্তু আগামী কার্যদিবসটিতে আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।